শনিবার রাতে রাধানগর স্ট্যান্ডে বাস চালককে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাধানগর থেকে সমস্ত বাস জিপ গাড়ি চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা এবং অপর দিক থেকে আসা গাড়িগুলোকেও বন্ধ রেখেছে ওইখানকার শ্রমিকরা। তাদের অভিযোগ, এক শ্রমিককে বেধড়ক মারধর করেছে অসীম কুমার দাস নামক এক ব্যক্তি। বর্তমানে রাধানগর স্ট্যান্ডের পরিচালন করছেন উনি। ওনার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে বলে খবর রয়েছে। অভিযোগ, এই স্ট্যান্ডের ভেতর থাকা বাথরুম ভেঙে দোকান ভাড়া দিয়েছেন তিনি। পরিশোধীয় জলের ট্যাঙ্ক ভেঙে গাড়ির সার্ভিসিং সেন্টার বানাচ্ছে অভিযুক্ত অসীম কুমার দাস। রবিবার একগুচ্ছ অভিযোগ উগলে দিয়ে শ্রমিক থেকে গাড়ির মালিকরা প্রতিবাদে নামে। কালকে সবাই তো গাড়ি টাড়ি চলায় বাড়িতে গেছি, আমরা তো রাত্রেবেলা স্টাফ আমরা কয়েকজন রাধানগর থাকে। আজকে ইদানিং মনে করেন 6 মাস ধরে তাই না আমরা একটা রুমও দিতেছে না শ্রমিকরা থাকার লেগা। আমরা যারা যতখানে স্ট্যান্ড আছে সব জায়গার ভিতরে একটা রুম আছে ড্রাইভাররা থাকার লেগা। এই রাধানগর স্ট্যান্ডে একমাত্র তাই না একটা রুম দেয় না ড্রাইভাররা থাকার লেগা। ওই অসীম যে সোসাইটির যে মেইন অপারেটর যে তাই না দেয় না। আমরা একটা বহুত দিন ধরে শ্রমিকরা কষ্ট করতেছে দেয় না। আমরা কাউন্টারের ভিতরে ঘুমাইতেছি, কালকে হে ঘুমাইতেছে নির্দোষ মানুষ, হে ঘুমাইতেছে হে ডাক্কা তুললেন না, রাত্রেবেলা মারধর করছে। সবাই তো বাড়িতে গেছি রাত্রেবেলা। এরপরে আমরা আজকে সকালবেলা খবর পাই সবাই আইসি যে একটা শ্রমিক এমন ভাবে মারধর করা হয়েছে, আগুত পাঠালাইছে, মারধর করা হয়েছে, বহুত কিছু করছে। বহুত দিন ধরে দাঁড়া যন্ত্রণা করতেছে মানুষকে, পার্কিং স্পট বহুত কম, হ্যাঁ বহুত কিছু বাড়াইছে, বহুত কিছু করতেছে হের তরফ থেকে। আমরা কঠোর শাস্তি চাই। কাউন্টারের ভিতরে ঘুমাইছি, আমার টাইনটা ধরে ফালাই যেমনি পারে এমনি মারুন। আমি বলে টাইনটা বক্সি বলে টাইনের না টিকাটা কইতেছে। আপনার নাম কি? রাজীব চক্রবর্তী। আপনার বাড়ি কোন জায়গায়? সিধাই মনপুর। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, বাস গাড়ি। কোন সময় ছিল ঘটনা? 9টার সময় রাত্রেবেলা। এরপরে আপনি এখান থেকে রাত্রেবেলা কেউ আসলো না এখানে? এখানে কেউ আসলো, কয়েকজন আসলো খালি গাড়ির স্টাফ। এরপরে আরো 2 জন পিএম হয়ে গেছে, পিএম থেকে আবার জীবিত হয়ে গেছে। হ্যাঁ, এটা তো সত্যি। এটা বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে এটার অপারেটর নিয়েছে, উনি অনেকগুলো প্রবলেম আমাদের সাথে করছে। এখানে উনি অপারেটর নেওয়ার পরে প্রথমে পাবলিক টয়লেট ছিল, ওইটাকে তাহলে উঠিয়ে দিল, ওইটার মধ্যে দোকান টোকান করে নিল। তারপর আমাদের যে গাড়িগুলো চলছে, ছোটো গাড়ি হোক বাস হোক, সবগুলির একটা নির্দিষ্ট পার্কিং থাকে। ওটা ছিল 15 টাকা, তারপর ওটা 20 টাকা হলো, তারপর ওটা ডাইরেক্ট 70 টাকা নিয়ে দেওয়া হলো। তারপর আমরা অনেক জায়গায় ডেপুটেশন দিয়েছি, তারপরে ওটা আবার রেট একটু কমিয়েছে। এখন সুন্দরভাবে আমাদের রাধানগর বাস স্ট্যান্ডের পরিষেবা সবাই প্যাসেঞ্জারও পাচ্ছে, সব কিছু পাচ্ছে। তারপর ওই যে লোকটা, হ্যাঁ, ওই লোকটা প্রায় সময় এসে এরকম করে হবে না, এরকম করলে হবে না, এটা না, এরকম না, এরকম না। বেশ কিছু এই রাধানগর গভর্নমেন্ট প্রপার্টি, এটা বেশ কিছু স্থাবর সম্পত্তি উনি ভেঙে অন্য কিছু টানার ইচ্ছে মতো দোকানপাট এসব করার ব্যবস্থা করছে।